আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আপনারা জানেন প্রতি বছরই আমাদেরকে এপিএসসি ফর্ম পূরণ করতে হয়। এই যে মূলত আমাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি সুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তো কিভাবে এই কাজটি সম্পাদন করা যায় সে সম্পর্কিত ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন আমরা শুরুতেই যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিই আমাদের এপিএসসি ফর্ম পূরণ করার জন্য। এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা চলে যাব আমাদের যে আইপিএমআইএস যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে। এজন্য আমরা অ্যাড্রেস বারে লিখব ipemis.dpe.gov.bd। এবার আমরা এখানে সাইন ইনের একটি অপশন পাবো, সাইন ইনে চলে যাব সরাসরি। এখানে আপনারা এর আগেও কাজ করেছেন, তো সুতরাং আমি এখানে এই সংক্রান্ত বিস্তারিত আর বলতে যাচ্ছি না। এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করব। তো আমি আমার সাইন ইন করে নিচ্ছি আমার বিদ্যালয়ে। একটি বিষয় অবশ্যই আপনাদেরকে অবগত করানো দরকার, সেটি হচ্ছে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি প্রতি বছরই করতে হয়। প্রতি বছরই এই শুমারি ফর্ম পূরণ করতে হয়। এবছরও সেরকম করতে হচ্ছে। আর অবশ্যই শুমারিটি করতে হবে প্রধান শিক্ষকের আইডি দিয়ে, অর্থাৎ আপনাদেরকে আইপিএমআইএস সফটওয়্যারে প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করতে হবে। আমি প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে এখানে দেখেও একটি নোটিফিকেশন রয়েছে 0 মাস 19 দিন এবং 11 ঘন্টা, অর্থাৎ এই সময়সীমার মধ্যে আপনাদেরকে এই কাজটি সম্পাদন করতে হবে। এরপরে যেভাবে কাজটি সম্পাদন করবেন এখানে একটি লক্ষ্য করুন, লেখা রয়েছে বার্ষিক শুমারি জমা দিন। আপনি চাইলে এখানে ক্লিক করে সরাসরি বার্ষিক শুমারি জমা দিতে পারেন, অথবা যদি এই অপশনটি আপনার ওখানে শো না করে, কিছু কিছু আইডিতে শো না করতে পারে এমন অভিযোগ এসেছে অনেকের কাছ থেকে যে এখানে শো করছে না। তো কোনো সমস্যা নেই, যদি শো করে না থাকে আপনারা এখানে চলে যাবেন, ড্যাশবোর্ডের বাম পাশে চলে যাবেন, বার্ষিক শুমারি, এখান থেকে শুমারি আবেদনের ফর্ম এই অপশনে চলে যাবেন। এই অপশনে গেলে আপনারা কাজটি করতে পারবেন। এখানে মূলত 21টি বোর্ড রয়েছে। এখানে একটা যদি আমরা বোর্ড হিসেবে বিবেচনা করি, 21টি রয়েছে। এর প্রত্যেকটি আইটেমে আমরা টাচ করব যেগুলো আমার বিদ্যালয়ের জন্য প্রযোজ্য। দেখুন, যেগুলো আমাদেরকে টিক চিহ্ন মার্ক রয়েছে, টিক মার্ক রয়েছে, এগুলো মূলত আমাদেরকে কাজ না করলেও চলবে যদি কোনো পরিবর্তন না হয়ে থাকে। আর যদি পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কাজ করতে হবে। এখানে দেখাচ্ছে বিদ্যালয়ের নাম ও ঠিকানা। এটি গত বছর আমি যখন সাবমিট করেছি তা থেকে এবছর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এখানে বিদ্যালয়ের নাম এবং ঠিকানা এটি অটোমেটিক্যালি চলে আসবে, আপনারা জানেন। তো এটি আমাদের আর পূরণ করতে হচ্ছে না। এখানে 9-এর মধ্যে 9টি রয়েছে, এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে দেখা যাচ্ছে বিদ্যালয়ের মৌলিক তথ্য, এখানে 39টির মধ্যে 37টি সম্পন্ন রয়েছে, তার মানে এখানে 2টি আমাকে সম্পাদন করতে হবে। তো আমি এখানে ক্লিক করে 2টি সম্পাদন করে দেব। আমি দেখতে পাচ্ছি এখানে একটি অপশন রয়েছে, একই ক্যাম্পাসে বা ভবনে একাধিক স্কুল পরিচালিত হয় কিনা। এখানে আমি দিয়ে দিব হয় না। আরেকটি অসম্পূর্ণ রয়েছে, সেটি হচ্ছে বঙ্গবন্ধু কর্নার আছে কিনা, আছে করে দিলাম। এবার আপনি চাইলে এখানে পরবর্তী সেশনেও চলে যেতে পারেন, অথবা আপনি ড্রাফট করে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারেন। মনে রাখতে হবে পরবর্তী সেশনে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমি যতটুকু এখানে কাজ করেছি সেটুকু সেভ হয়ে পরবর্তী সেশনে চলে যাবে, অথবা আপনি এটুকুই সেভ করার জন্য এখানে ড্রাফট করুন এই অপশনেও ক্লিক করে যেতে পারেন। তো আমাদের যেহেতু কাজ কম সেক্ষেত্রে আমরা ড্রাফট করুন এই অপশনটি ব্যবহার করা মনে হয় খুব ভালো হবে, এটি আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি ড্রাফট এটি ক্লিক করছি। দেখুন এখানে আমার 39টির মধ্যে 39টি এসেছে, তার মানে আমি 2টি এখন সম্পাদন করে দিলাম, সম্পন্ন হয়ে গিয়েছে এবং টিকমার্ক চলে এসেছে। এবার বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জামাদি, এখানে 17টির মধ্যে 11টি সম্পন্ন রয়েছে, তার মানে বাকি কয়টি আমাকে পূরণ করতে হবে। তো আমি এখানে পূরণ করার জন্য ক্লিক করছি।
প্রাক প্রাথমিক ক্লাসরুম কমপক্ষে 250 বর্গফুট আছে কিনা, থাকলে আমি হ্যাঁ দেব, না থাকলে না দেব। এগুলো পূরণ করতে হবে। আপনারা আপনাদের বিদ্যালয়ের সঠিক তথ্যগুলো এখানে দিবেন। মনে রাখবেন এই তথ্যের উপরে নির্ভর করে অনেক কিছু। ওয়াশ ব্লক নির্মিত হয়েছে কিনা, নির্মিত হয়েছে। তো খেলাধুলা সরঞ্জামাদি অপশনটিও দিয়ে দিলাম। আপনারা একটু লক্ষ্য করবেন যে অপশনগুলো আমাদের দেয়া রয়েছে বা পরিবর্তন করার প্রয়োজন নেই, কেবলমাত্র সে কাজগুলোই আমরা করছি। আর যেগুলো পরিবর্তন করার প্রয়োজন নেই সেগুলো আমরা কাজ করছি না। এভাবে আপনারা বিবেচনা করে কাজ করতে পারবেন। এখানে রয়েছে ওয়াশ ব্লক শিক্ষার্থী কর্তৃক ব্যবহৃত হয় কিনা। এখন এখানে ডিফল্ট হিসেবে রয়েছে হয় না। আমি এখানে ডিফল্ট হিসেবে যেটি হয় না রয়েছে আমি এটিই রাখবো, কেননা আমার বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মিত হয়েছে কিন্তু এখনো আমরা হ্যান্ডওভার পাইনি। তার মানে এখানে হয় না এই অপশনটি আমরা রেখে দেব। তো আমরা এটুকু ড্রাফট করে পরবর্তী অংশে চলে যাব আবার। সম্পন্ন হয়ে গিয়েছে। বিদ্যালয়ের পাঠদানকৃত শ্রেণীর তথ্য এটি পূর্বে যা আছে তাই রয়েছে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য এখানে একটি অপূরণীয় রয়েছে, আমরা এখানে চলে যাব। দেখুন শেষের দিকে একটি থাকবে অন্যান্য কোনো দুর্যোগ রয়েছে কিনা, আমরা এটি পরিবর্তন করে দিব। ড্রাফট করুন, সেভ করে দিচ্ছি। বিদ্যালয়ের ভূমির তথ্য আগের মতোই রয়েছে। বিদ্যালয়ের ভবনের তথ্য আগের মতো রয়েছে। কক্ষের তথ্য রয়েছে। এখানে আমরা কক্ষের তথ্য একটু পরিবর্তন করে দিব। আমরা দুটি নতুন কক্ষ করেছি, সে কক্ষ দুটি এখানে আমরা অ্যাড করে দেব। অ্যাড করার জন্য আমরা একটু পূর্বের অবস্থানে আমরা যাই, পূর্ববর্তী সেশনে। আচ্ছা, এটি ড্রাফট করে চলে যাই। ভবনের তথ্যে আমরা একটু প্রবেশ করব। দেখুন এখানে আমাদের ভবন একটি রয়েছে। কততলা বিশিষ্ট, দ্বিতল বিশিষ্ট দিয়েছি, সাল দিয়েছি, ফাউন্ডেশন, মোট কক্ষ সংখ্যা। এখানে উল্লেখ্য আমরা আমাদের যে কক্ষ আগে 4টি ছিল সেখানে আমরা আরো 2টি কক্ষ তৈরি করে নিয়েছি, আমরা এখানে ইনক্লুড করে দেব, 6টি কক্ষ দিয়ে দেব। ভবনের বর্তমান অবস্থা পরিবর্তন হয়েছে, আমরা এখানে আমরা একটু পরিবর্তন করে দেব। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আমাদের ভবনটি। র্যাম্প নেই, এটি আমরা রেখে দিলাম। এবার ড্রাফট করব। এবার আমরা বিদ্যালয়ের কক্ষের তথ্য এখানে প্রবেশ করব। এখন এখানে আমরা পরিবর্তন করতে পারবো। দেখুন এখানে ভবনের নম্বর একটি রয়েছে, কক্ষের নম্বর এখানে আমরা সিরিয়ালি নম্বরগুলো দিয়ে যাব। 2, 3, এখানে 4, 5 এবং 6। প্রথমটি আমাদের অফিস কক্ষ, এরপরে বাকি সবগুলো আমাদের শ্রেণীকক্ষ। বিদ্যুৎ ব্যবস্থা আছে। আমাদের 5 নম্বর যে কক্ষটি রয়েছে এটির আয়তন 17 ফিট বাই 20 ফিট। 6 নম্বর কক্ষটি আমাদের ছোট, 10 ফিট বাই 20 ফিট। নির্মাণ সাল এটি 2020 সালে, আর এটি 2024 সালে। এটির অবস্থাও ঝুঁকিপূর্ণ, যেহেতু মূল ভবনে আমাদের ঝুঁকিপূর্ণ, তাহলে শ্রেণীকক্ষগুলো আমাদের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পূর্ণ আমরা এর আগে মেরামতযোগ্য দিয়েছিলাম, এখন আসলে মেরামতের উপায় আর নেই, এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা ঝুঁকিপূর্ণ সবগুলো ঝুঁকিপূর্ণ দিয়ে দিব। ঠিক আছে, আমি ড্রাফট করে দিচ্ছি।
ওয়াশ ব্লকটি আমরা এখন পূরণ করব। আচ্ছা, দেখে নিচ্ছি কি অবস্থা আছে আমাদের। ওয়াশ ব্লক, নির্মাণ সাল 2024, ব্যবহারকারীর ধরন এটি মূলত সার্বজনীন, বর্তমান অবস্থা নির্মাণাধীন। ওয়াশ ব্লক ব্যবহৃত হয় কিনা, এখনো ব্যবহার শুরু হয়নি যেহেতু আমরা হ্যান্ডওভার পাইনি। ওয়াশ ব্লকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে, পরিষ্কারক দ্রব্য আমরা রেখেছি, পানি সরবরাহ রয়েছে, সাবান হ্যান্ড ওয়াশ রয়েছে। ড্রাফট করে দিচ্ছি। মাল্টিমিডিয়া এবং অন্যান্য তথ্য যদিও রয়েছে, আমি তারপর একটু দেখে নিচ্ছি সবগুলো ঠিক আছে কিনা। সব ঠিক আছে, আমি দেখে নিলাম। আইসিটি সরঞ্জামের তথ্য, এটি যেহেতু একটি বাকি আছে আমি একটু দেখে নিচ্ছি কি কি সরঞ্জাম রয়েছে। স্পিকার, ল্যাপটপ, এই দুটি আমরা পেয়েছি। এখানে আমরা যে ল্যাপটপ পেয়েছি সেটি ভালো অবস্থায় নেই, পণ্যের বর্তমান অবস্থা, এটি আমরা অব্যবহারযোগ্য দিয়ে দিচ্ছি। সমস্যা এখানে কিবোর্ডে সমস্যা, ড্রাফট করে দেব। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বা এসএমসি, আমরা এই অপশনে যাব, এখানে পূরণ করতে হবে। এসএমসি গঠিত হয়েছে, সভাপতির নাম, বর্তমানে এসএমসির পুরুষ সদস্য এবং মহিলা সদস্য আমরা বাছাই করে নেব, এখানে দিয়ে দিব। এসএমসির সভা কতটি হয়েছে, এখানে আমাদের 23 সালে এসএমসির সভা হয়েছে 12টি, ড্রাফট করে দিচ্ছি। এবার সামাজিক উদ্বুদ্ধকরণ সভা ও পিটিএ সংক্রান্ত তথ্য পূরণ করব। সমাবেশের সংখ্যা, এখানে 2023 সালের মার্চ মাস থেকে 24 সালের ফেব্রুয়ারি পর্যন্ত যে সময় রয়েছে এই সময়ে কতগুলো সমাবেশ আমরা করেছি। আমরা মূলত 3টি সমাবেশ করেছি, অভিভাবক সমাবেশ করেছি 2টি, উঠান বৈঠক করা হয়নি, র্যালি করা হয়নি, হোম ভিজিট আমরা করেছি। পিটিএ আমাদের আছে, পিটিএ কমিটি আছে, 23 সালে পিটিএ সভা হয়েছে 5টি, ড্রাফট করে দিচ্ছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য সুবিধাসমূহ, এখানে একটি অপূরণীয় রয়েছে, আমরা সেটি পূরণ করব। প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য র্যাম্প সহ উপযুক্ত টয়লেট রয়েছে কিনা, এখনো নেই, ড্রাফট করছি। কোভিড-19 কালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাব, এটি পূরণ করব। এখানে এই পূরণগুলো আপনারা নিজের মতো করে পূরণ করে দেন, আমি এখানে পূরণ করে দিচ্ছি। ড্রাফট করছি। ঝরে পড়া সংক্রান্ত তথ্য, যদিও ঝরে পড়া নেই, এখানে আমাদের কিছু করতে হবে না, ড্রাফট করুন অপশনে ক্লিক করে দিলেই সবগুলো অটোমেটিক্যালি শূন্য হয়ে যাবে। ফটো গ্যালারি, এখানে ফটো গ্যালারির একটা বিষয় আপনাদেরকে বলা দরকার, এটি হচ্ছে আপনারা দেখুন এর আগে আমরা যে ছবিগুলো অ্যাড করেছিলাম সেই ছবিগুলোই এখানে রয়েছে। এখন আপাতত নতুন করে ছবি অ্যাড করার অপশন এখানে যুক্ত করা হয়নি, যখন যুক্ত করা হবে আপনারা তখন যুক্ত করে দিতে পারবেন, সুতরাং এখানে কোনো কাজ করতে হবে না।
এবার আমরা যাব শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক যে তথ্য, এটি অত্যন্ত সেনসিটিভ, এটি খুব সতর্কতার সাথেই পূরণ করতে হবে। সকল কাজই সতর্কতার সাথে পূরণ করতে হয়। আসলে এই অংশটুকু একটু সেনসিটিভ, একটি যদি অন্যটির সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফর্মটি সাবমিট করতে পারবেন না। সুতরাং খুব সতর্কতার সাথে এই অংশটি পূরণ করতে হবে। তো আমি প্রথমেই প্রাথমিক শ্রেণীতে চলে যাচ্ছি। 2024 সালে আমাদের প্রাক প্রাথমিক যে শ্রেণীর শিক্ষার্থী রয়েছে সে শিক্ষার্থীর সংখ্যা এখানে আমরা দেব। বালক রয়েছে 2 জন এবং বালিকা রয়েছে 8 জন। যোগফল এখানে অটোমেটিক্যালি চলে আসবে। 5+ এর মধ্যে আমাদের রয়েছে সবাই মূলত 5+, 2 জন এবং 8 জন মিলে 10। এই দুটি মিলে অবশ্যই 10 হতে হবে। আমি 10 করে দিয়েছি। একই শ্রেণীতে অধ্যয়নরত বা রিপিটিং যদি থাকে সেক্ষেত্রে এখানে সেটা উল্লেখ করতে হবে। আমাদের রিপিটিং যেহেতু নাই সেক্ষেত্রে আমি এটি উল্লেখ করছি না। শারীরিক প্রতিবন্ধী এখানে একজনও নেই, এজন্য আমি এখানে পূরণ করছি না। যদি থেকে থাকে সেটা আপনারা এখানে উল্লেখ করে দিবেন। এখানে শিক্ষার্থীদের গড় উপস্থিতির একটি অংশ রয়েছে। শিক্ষার্থীদের গড় উপস্থিতির শতকরা হার প্রতিটি ঘর আলাদা আলাদাভাবে পূরণ করতে হবে। অর্থাৎ এখানে এপ্রিল মাসে বালক এবং বালিকার এই অংশটি আপনারা গড় এখানে হাজিরা দিয়ে দিবেন এবং অক্টোবর মাসে যে গড় হাজিরা রয়েছে সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। তবে এই ঘরটি আবশ্যিক নয়, আপনারা চাইলে এটি ব্ল্যাঙ্কও রেখে দিতে পারেন, অর্থাৎ এটি পূরণ না করলেও সমস্যা হবে না। বাংলা মিডিয়াম, আমাদের সকল শিক্ষার্থী যেহেতু বাংলা মিডিয়ামে সেক্ষেত্রে আমরা আগের বালক রয়েছে 2 জন এবং বালিকা রয়েছে 8 জন, সেটি আমরা পূরণ করে দিলাম। ধর্মভিত্তিক, ধর্মভিত্তিক অর্থাৎ এখানে আমাদের হিন্দু মুসলিম এটি বিবেচনা করতে হবে। আমাদের যে 10 জন শিক্ষার্থী প্রাক প্রাথমিকে দেখিয়েছি তার মধ্যে আমাদের 9 জন রয়েছে ইসলাম ধর্মাবলম্বী এবং হিন্দু ধর্মাবলম্বী রয়েছে 1 জন। এই সব মিলে 10 জন হয়েছে। আপনারা একটি জিনিস লক্ষ্য করুন, যদি কোথাও একটু অসামঞ্জস্য থাকে, ধরুন আমার মোট শিক্ষার্থী 10 জন রয়েছে, আমি যদি এখানে ইসলাম ধর্মে 9 জন দেই এবং হিন্দু ধর্মে যদি 0 দেই তাহলে কিন্তু এখানে পরবর্তী সেশনে যাবার জন্য অপশন বের হবে না। তার মানে এটি যদি থাকে তখন আপনাকে বুঝতে হবে কোথাও কোনো অসামঞ্জস্য রয়েছে, সেটি যাচাই করে ঠিক করে আসতে হবে। দেখুন এখানে আমি যখন 1 দিয়ে দেব তখন অটোমেটিক্যালি এই অংশটি শো করবে এবং আমি এখানে পরবর্তী সেশনে যেতে পারবো। তো আমি পরবর্তী সেশনে যাচ্ছি, অর্থাৎ প্রাক প্রাথমিকের এই অংশ আমি শেষ করে এবার প্রথম শ্রেণীর অংশে চলে যাব। এখানে 4 এবং 5 মোট শিক্ষার্থী হবে 9। মোট শিক্ষার্থী 9 জন। আমরা নিচের দিকে চলে যাব। 6+, এখানে 4 জন এবং 5 জন। এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা অপশন ব্যবহার করতে পারবেন। আপনার যদি ওখানে 8+ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 8+ করে দিতে পারবেন। তবে যেটিই দেন মনে রাখতে হবে সব মিলে যেন আপনার 9 জন ঠিক থাকে। যেহেতু আমি এখানে মোট শিক্ষার্থী 9 জন দেখিয়েছি, আপনার যেন এগুলো মিলে মোট 9 হয়ে থাকে। এর ব্যতিক্রম হলে কিন্তু আপনার সাবমিট করতে পারবেন না। একই শ্রেণীতে অধ্যয়নরত, আমার রিপিটিং নেই, আমি সুতরাং এটি দেখাচ্ছি না। এখন এই যে আমি 9 জন শিক্ষার্থী দেখিয়েছি তাদের মধ্যে তারা কিভাবে এসেছে, সরাসরি কি এই বিদ্যালয় থেকে এসেছে নাকি অন্য বিদ্যালয় থেকে এসেছে, এরকম যদি থেকে থাকে, যেমন প্রথম অপশনটি 3টি অপশন রয়েছে এখানে। প্রথম অপশনে রয়েছে প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তিকৃত। অন্য বিদ্যালয় থেকে যদি এসে থাকে এখানে সেটিও আমরা এখানে দিতে পারবো। যেমন ধরুন অন্য বিদ্যালয়ে সে প্রাক প্রাথমিক সম্পন্ন করেনি, শুধু বাসায় পড়ে সে প্রথম শ্রেণীতে এখানে ভর্তি হতে এসেছে। আমরা যদি এরকম ভর্তি করে থাকি সে তথ্য এখানে দিতে হবে। এরপরের অপশন রয়েছে অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত। এমন যদি থেকে থাকে অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীতে সে পড়েছিল, আপনার বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হবার জন্য এসেছে, তাদের তথ্য এখানে দিতে হবে। আর যদি এমন হয়ে থাকে যে আপনার প্রথম শ্রেণীতে মোট 9 জন শিক্ষার্থী দেখিয়েছি, তার মধ্যে যদি সবাই যদি প্রাক প্রাথমিক সম্পন্ন করে এখানে চলে আসে তাহলে আপনি এই ঘর পূরণ করবেন। অর্থাৎ এই 3টি অপশনই আপনি ব্যবহার করতে পারবেন। এই 3টি অংশেরই যোগফল হবে 9, যেহেতু মোট শিক্ষার্থী আমার 9। এখানে প্রথম শ্রেণীতে আমার একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে।
বাক প্রতিবন্ধী আমি সেটা এখানে উল্লেখ করে দেব। একজন বাক প্রতিবন্ধী রয়েছে। এখানে বাংলা মিডিয়ামেই 4 জন এবং 5 জন মিলে মোট 9 জন হবে। এর মধ্যে মুসলিম এবং হিন্দু যেটা আমাদের অপশন রয়েছে, আমাদের এখানে 3 জন রয়েছে হিন্দু ধর্মাবলম্বী, এটি আমি 3 করে দিচ্ছি, তাহলে আমার ইসলাম ধর্মাবলম্বী হবে 6 জন, মোট 9 জন সংখ্যা ঠিক আছে। আমার এখানে পরবর্তী সেশনে যাবার অপশন চলে এসেছে, আমি পরবর্তী সেশনে চলে যাব, এখানে দ্বিতীয় শ্রেণী পূরণ করব। বালক নেই, বালিকা রয়েছে 6 জন। বা এখানে 7 প্লাস রয়েছে, বালিকা 6 জন, বালক নেই, আমি এখানে 6 করে দিচ্ছি। বাংলা মিডিয়ামেই 6 জন বালিকা, তাদের মধ্যে হিন্দু একজন রয়েছে, তার মানে মুসলিম 5 জন এবং হিন্দু একজন, সব মিলে 6 হয়েছে। পরবর্তী সেশনে আমরা চলে যাব, যেখানে তৃতীয় শ্রেণীর জন্য আমরা ফর্ম পূরণ করব। বালক 3 জন, বালিকা রয়েছে 5 জন, সব মিলে 8 জন আমার মোট শিক্ষার্থী, এটি আমাকে মনে রাখতে হবে। 8 প্লাস রয়েছে, এটাই 3 জন এবং 5 জন, সব মিলে 8 জন। তিনজন এবং 5 জন, সব মিলে 8। তাদের মধ্যে হিন্দু রয়েছে একজন এবং মুসলিম রয়েছে 7 জন, আমি সেটি দেখাবো পরবর্তী সেশন। এবার আমরা চতুর্থ শ্রেণীর জন্য তথ্য পূরণ করব। বালক এবং বালিকা 4 জন করে 8 জন রয়েছে সর্বমোট, এরা সবাই 9 প্লাসের ঘরে রয়েছে, 4 জন এবং বালিকা 4 জন, মোট 8। রিপিটার নেই, ক্ষুদ্র নৃগোষ্ঠী নেই, এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী নেই। বাংলা মিডিয়ামে আমার বালক 4 জন, বালিকা দেখাবো 4 জন, সব মিলে 8 জন হয়ে যাবে। ইসলাম ধর্ম এর মধ্যে ইসলাম ধর্মে 4 জন এবং হিন্দু ধর্মে 4 জন। 4 জন মুসলিম এবং 4 জন হিন্দু। আমরা পরবর্তী সেশনে যাব, সর্বশেষ শ্রেণী, পঞ্চম শ্রেণী। এখানে বালক রয়েছে 2 জন এবং বালিকা রয়েছে 8 জন, সব মিলে 10 জন, 10 প্লাস 8 জন, 2 জন, আমি ভুল লিখেছি, 2 জন এবং বালিকা রয়েছে 8 জন। দেখুন, একটি অসামঞ্জস্য হলে কিন্তু লাল চিহ্ন উঠে আসছে এবং কাজ করা যাচ্ছে না পরবর্তী অংশে। 2 জন এবং 8 জন, সব মিলে 10। এদের মধ্যে ইসলাম রয়েছে 8 জন এবং হিন্দু ধর্মাবলম্বী রয়েছে 2 জন, 10 জন হয়ে গিয়েছে। আমরা পরবর্তী সেশনে চলে যাব। পরবর্তী সেশনে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত তথ্য রয়েছে। এখানে এটি মূলত 5 পোস্ট, 5 পোস্টের জন্য প্রধান শিক্ষকের একটি পোস্ট রয়েছে, সহকারী শিক্ষক, এখানে সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক শ্রেণী আলাদা রয়েছে এবং সহকারী শিক্ষক আলাদা রয়েছে। তাহলে আমরা প্রাক প্রাথমিক শিক্ষক একজন, দপ্তরি কাম প্রহরী একজন, এই হলো 3 জন এবং এখানে রয়েছে 2 জন। এখানে শিক্ষক হবে 3 জন, তাহলে 4 জন এবং 5 জন শিক্ষক রয়েছে এবং দপ্তরি কাম প্রহরী রয়েছে একজন,
এখানে মন্তব্যের ঘরে আমাদের কিছু নেই, তার মানে এখানে আমরা একটা ড্যাশ চিহ্ন দিয়ে দিতে পারি, আমাদের কিছুই নেই মন্তব্য। এখানে সংযুক্তিতে যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে এখানে সে তথ্য দিতে হবে, আমাদের সংযুক্তি নেই, আমরা সংযুক্তির ঘরে ড্যাশ দিয়ে চলে যাচ্ছি পরের ঘরে। কর্মরত রয়েছে এখানে প্রধান শিক্ষক একজন, সহকারী শিক্ষক 3 জন এবং প্রাক প্রাথমিক শিক্ষক একজন, দপ্তরি কাম প্রহরী একজন। মন্তব্যতে কিছুই নেই, আমরা মন্তব্য ড্যাশ দিয়ে চলে যাব পরের ঘরে। এটি শেষ এই অংশ, আমরা পরবর্তী সেশনে চলে যাব। আপনারা চাইলে ড্রাফট করেও পরবর্তী সেশনে যেতে পারবেন। এখানে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর শূন্য পদের তথ্য, যদি শূন্য পদ থেকে থাকতো তাহলে এখানে অটোমেটিক্যালি সেই শূন্য পদ চলে আসতো। যেহেতু এখানে শূন্য পদ নেই, সুতরাং এই অংশে কোনো কাজ করতে হবে না, আমরা পরবর্তী সেশনে চলে যাব। এখানে যে শিক্ষকদের তথ্য রয়েছে, এই শিক্ষকরা এই বিদ্যালয়ে পদায়িত কিনা সকলে সে সংক্রান্ত তথ্য দিতে হবে। আমরা এখানে সবাই এই বিদ্যালয়ে পদায়িত এবং প্রত্যেকটি আমরা হ্যাঁ করে যাব। এবং সবশেষ অপশন হচ্ছে শেষ করুন, আমরা শেষ করুন অংশে ক্লিক করছি। দেখুন এখানে সবগুলো অংশে টিকমার্ক চলে এসেছে, তার মানে সবগুলো অংশ আমাদের পূরণ হয়েছে। এখানে ফটো গ্যালারিতে 6টি বাকি আছে, যেহেতু ফটো গ্যালারি এখন পূরণ করার অপশন নেই, সুতরাং আমি চাইলেও এটি পূরণ করতে পারবো না, এটি এখানে এভাবে থাকতে পারে, কোনো সমস্যা নেই। অন্য সকল পূরণ রয়েছে, শূন্য পদ যেহেতু আমাদের নেই তাই এখানে এভাবেই রয়েছে, সবগুলো ঠিক আছে। দেখুন এখানে 99% আমরা পূরণ করতে পেরেছি। এখানে যে 100% করতে হবে এমন কোনো কথা নেই, সকল ঘর যদি আমরা পূরণ করতে পারি সেক্ষেত্রে কেবল 100% এখানে পূরণ হবে। যেহেতু সকল ঘর আমার বিদ্যালয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সুতরাং এখানে 100% করতে হবে না, 99% সম্পন্ন করেছি। এবার আমরা এই তথ্য সাবমিট করে দিব। সাবমিট অপশনে ক্লিক করব এবং এখানে সাবমিট করুন এই অপশনে ক্লিক করব, নিশ্চিত করব। দেখুন এখানে যে সময়ের তথ্য আমরা সাবমিট করেছি এখানে সফলভাবে সাবমিট করা হয়েছে এমন একটি নোটিফিকেশন দেখাচ্ছে, তার মানে এই বিদ্যালয়ের সুমারি সাবমিট করা হয়ে গিয়েছে। এটি মূলত আমাদের এপিএসসি ফর্ম, আমরা এভাবে খুব সহজে সাবমিট করে দিতে পারি। কাজটি মূলত একটু ধৈর্য ধরে করতে হয়, তো সুতরাং এই কাজটি করার জন্য একটু সতর্ক থাকতে হবে সকলকে। এখন আমার এই সুমারিটি চলে যাবে আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে, তিনি ওখান থেকে অনুমোদন করার পরে চলে যাবে সরাসরি উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে, তিনি অনুমোদন করবেন। তো কি আমার এটি কোন পর্যায়ে আছে তা দেখার জন্য আপনারা এখানে চলে যেতে পারেন, আবেদনের তালিকা। দেখুন আমি সেটিও দেখাচ্ছি আপনাদেরকে, আবেদনের তালিকা অংশে চলে গেলাম। এবার আমার আবেদন সমূহ, অর্থাৎ আমি যে আবেদনটি করেছি সুমারির সেটি আমি এখানে দেখতে পাবো। ক্লিক করে দিলাম। লক্ষ্য করুন সুমারি অনুমোদনের অনুরোধ, এটি আমি অনুরোধ করেছি। এখানে সময় এবং তারিখ দেখাচ্ছে, বিস্তারিত আমরা দেখতে পারি। বিস্তারিত রয়েছে এখানে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার এর আইডিতে রয়েছে, সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে এটি রয়েছে। তিনি যখন এখান থেকে ফরওয়ার্ড করবেন তখন এখানে আবার সেটি চলে আসবে, অথবা তিনি যদি কোনো কারণে প্রত্যাখ্যান করেন সেই প্রত্যাখ্যানের কারণ সহ এখানে বিস্তারিত উঠে আসবে। তো এভাবে কাজটি আপনারা করতে পারবেন। ধন্যবাদ সকলকে।